আসসালামু আলাইকুম। নতুন ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বাসায় যখন খুব বেশি মেহমান আসে তাহলে আমি কিন্তু খুবই ঝটপটভাবে রান্না করি। সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে অথবা ২-৩ টা চুলায় একসাথে বসিয়ে দেই। তো আমি হচ্ছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছিলাম। তখন বাসায় আমার ননদ এসেছিল, তার হাসব্যান্ড এসেছিল। সকালে ঘুম থেকে উঠেই চলে যাবে বলতেছিল। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি গরুর মাংসটা সবার আগে চড়িয়ে দিয়েছি। এখন যে ফ্রিজ থেকে মসলা বের করেছি, এখন গলতে তো বেশ কিছু সময় লাগবে। তো তারপর যেহেতু ৫-১০ মিনিটের মতো বাহিরে ছিল, তারপরে আমি এভাবেই কিন্তু চাকু দিয়ে কেটে, কেটে মসলাগুলো দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার খুবই তাড়াহুড়া করে ৯ টার ভিতরে রান্নাবান্না শেষ করতে হবে, কারণ সকালে নাস্তা করে চলে যাবে। তো আমি ভাবলাম যে নাস্তা করে যাবে যখন, আমি হচ্ছে একটু ভালো-মন্দ একবারে দুপুরেরটাই রান্না করে ফেলি। ওগুলোই খেয়ে দেয়ে তারপরে যেতে পারবে। কারণ মেহমান আসলে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করলে পরে কিন্তু তাদের খাওয়াতে না পারলে অনেক খারাপ লাগে। আমার ননদের হাসব্যান্ড একদিন থেকে আমাদের বাসায় চলে গিয়েছিল, আর ওরা বেশ কিছুদিন ছিল। কথা বলতে, বলতে সব মসলাগুলো আমি দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে সব যত মসলা দিতে হয় মাংস রান্না করার জন্য। তো দিয়ে আমি একটু মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে কয়েকটা শুকনা মরিচ, কাঁচামরিচ, তেজপাতা এগুলা দিয়ে তারপরে আরো একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এলাচ, দারচিনি সব আমি একবারে দিয়ে দিচ্ছি। তারপরে কষিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে রান্না করলে। অন্য চুলায় আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলু ভেজে তারপর হচ্ছে তরকারি থেকে যখন পোড়া, পোড়া একটা ভাব আসবে ওই সময় দিয়ে দিব, অথবা প্রেসার কুকার থেকে নামানোর পরে ঝোলটা যখন কমানোর জন্য আরেকটু জাল করব তখন দিয়ে দিব। এইজন্যই আলুটা ভেজে রাখলে, নতুন আলু যেহেতু ভেজে দিলে একটু ঘ্রাণ থাকে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মাংসটা প্রেসার কুকারে ঢেলে তারপরে আমি ঢাকনাটা আটকে দিব। অন্যদিকে হচ্ছে আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গিয়েছে। তারপর গরম পানি বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করার জন্য কিন্তু গরম পানি ব্যবহার করতে হয়। এখানে আমি ইলেকট্রিক চুলায় হচ্ছে পোলাওর চাউল রান্না করে মানে চাউলটা ধুয়ে রান্না করা শুরু করে দিয়েছি। তো ওই গরম পানিটাই ব্যবহার করেছিলাম। তো যাই হোক, এখন গরুর মাংসটাও প্রেসার কুকারটা আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিব। তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ, হলুদ, তারপরে যত মসলা দেওয়া দরকার, আদা বাটা, রসুন বাটা সব ধরনের মসলা-টসলা দিয়ে একটু কষিয়ে নিব। এই কাজটা কিন্তু ১ম দিকেই করতে হয়, যে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিতে হয়। যেহেতু আমার হাতে সময় একদমই কম, এজন্য হচ্ছে চিংড়ি মাছটাও যেহেতু শক্ত থাকে, তো একসাথে কষালে ভেঙে যাবে না। অন্য মাছ হলে কিন্তু ভেঙে যায় বা আগে থেকে ভেজে নিতে হয়। চিংড়ি মাছটা কিন্তু ওভাবে ভেজে না নিলেও চলে, মসলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলেই হয়। তো আমি পানি দিয়ে আর একটু উপরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে নারকেলের দুধ অথবা গুঁড়া দুধ এগুলো দিলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা খেতে অনেক মজা লাগে। এখন আমি লবণটা টেস্ট করে দেখলাম যে লবণটা হয়েছে কিনা ঠিকঠাক মতো। রান্না করতে গেলে কিন্তু এভাবে আমার অনেকবার চেখে, চেখে দেখা হয়। অন্যদিকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি সবকিছু চেক করে দেখতেছি লবণ-টবণ সব ঠিকঠাক আছে কিনা। ভিডিওটা আর লেন্দি করব না। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেলে তারপরে আমি রোস্ট রান্না করার জন্য মাংসগুলো ভেজে নিয়েছি। বেগুন ভাজি করেছিলাম, সেটা আর দেখানো হয় নাই। তো টেবিলে খাবার দিয়ে দিয়েছিলাম শর্টকাটে। তো খাওয়ার পরে এই তো টেবিলে একটু, একটু খাবার আছে। তো এই হচ্ছে আমার সেই দিনের রান্নাবান্না ছিল। তো খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পরে এঁটো প্লেট, থালা-বাসন এগুলো এখন আমার পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।